সো হাই হ্যালো ওয়েলকাম ব্যাক। আমি তোমাদের আজকে একটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এই তিনটে সেন্টেন্স নিয়ে আমি একটা ভয়েস চেঞ্জের টপিকস করবো। আমি দেখো তাড়াতাড়ির মধ্যে কিভাবে ভয়েস গুলো করা যায়। দেখো আমরা আজকে করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। অ্যাট ফার্স্ট আমি বললাম আই মেক আই মেক হিম কিং। আই মেক হিম কিং অর্থাৎ এর মানে কি বলতো? এর মানে হলো আমি তাকে রাজা বানাই। আমি তাকে রাজা বানাই। অবজেক্টকে দেখো কিং, অবজেক্টটা হলো কিং। আচ্ছা, কিংটা লেখো তুমি প্রথমে AING কিং। আচ্ছা, এই যে ভার্বটা, এই ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে। যখনই দেখতে হবে সাবজেক্টের পর মেন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, তখন সেখানে আমরা করব am is are। ওকে, দেখো তাহলে কিং ইজ। আচ্ছা, এবার দেখো এই যে মেকের এটাকে পাস্ট পার্টিসিপল করলে কি হবে? মেড। মেড একটা কি দেবো? একটা বাই, তাই না? তাহলে কিং ইজ মেড বাই। আচ্ছা, আয়ের অবজেক্ট কি? মি। আয়ের অবজেক্ট মি। আয়ের অবজেক্ট মি। ওকে, তাহলে কি হলো? কিং ইজ মেড বাই মি। আচ্ছা, এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। নেক্সট দেখো আমি একটা লিখলাম মিস্টার মিস্টার দাস। মিস্টার দাস টিচেস, TEACHES। দেখো মিস্টার দাস টিচেস আস ম্যাথমেটিক্স, MATHEMATICS ম্যাথমেটিক্স। এখানে দেখো ভালো করে ফলো করো, এটা অ্যাসার্টিভ, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, আচ্ছা মিস্টার দাস এই বাক্যের হচ্ছে প্রধান, তাই না? টিচেস এটা হচ্ছে মেন ভার্ব। আস, দেখো এখানে আস এটা একটা অবজেক্ট, তাই না? এক্ষেত্রে আসটাকে অবজেক্ট এবং ম্যাথমেটিক্স এটাও একটা অবজেক্ট। তাহলে যখন দেখবে দুটো একটা অ্যাক্টিভ ভয়েসের দুটো অবজেক্ট থাকবে, তাহলে সে দুটো অবজেক্টের মধ্যে আমরা কাকে নিয়ে করব? আমরা এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, ডিও। এটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, এইটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, আইও। তাহলে আমরা আইও কে নিয়ে আমরা কাজ করব, ম্যাথমেটিক্স কে আমরা ছেড়ে দেবো। ওকে, তাহলে আমরা কি করব? আস। আর আসটা এসেছে কি থেকে? উই থেকে, তাই না? উই এর অবজেক্ট হচ্ছে আস। তাহলে আমরা আসের পরিবর্তে কাকে লিখবো? প্রথমে উই লিখবো আমরা, ঠিক আছে? তাহলে উই। আচ্ছা দেখো এই ভার্বটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে। যদি টিচ থাকে তাও প্রেজেন্টে, টিচেস থাকে তাও প্রেজেন্টে, তাই না? তাহলে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা অ্যাম ইজ এর বসাবো। তাহলে উই এর পরে অ্যাম হবে না ইজ হবে না আর হবে? উই এর পরে আর হবে, তাহলে উই আর। আচ্ছা, এবার দেখো টিচ। এই টিচ এটা যে মেন ভার্ব, এর পাস্ট পার্টিসিপল কি হবে? টট। কি হবে? টট। তাহলে উই আর টট, তাই না? টট, TAUGHT টট। উই আর টট কি শিখি গো আমরা? ম্যাথমেটিক্স। দেখো তাহলে এই অবজেক্টটা থেকে গেল মাঝখান, তাই না? উই আর টট ম্যাথমেটিক্স, MATHEMATICS ম্যাথমেটিক্স, তাই না? ম্যাথমেটিক্স। এবার দেখো কার দ্বারা আমরা ম্যাথমেটিক্স শিখেছি? মিস্টার দাস। এই মিস্টার দাসটা চলে যাবে কি? বাই, কি হবে? বাই মিস্টার দাস। দেখো এবার কেন? দেখো তাহলে কোন অবজেক্টটা থেকে গেল বলো তো? আমরা দেখো ইনডাইরেক্ট অবজেক্টটা নিয়ে আমরা কাজ করলাম প্রথমে, উই। তাহলে আমরা ডাইরেক্ট অবজেক্টটা কি থেকে গেল? তাহলে যে অবজেক্টটা বাক্যের মধ্যে থেকে যায় তাকে বলা হয় রিটেন অবজেক্ট। তাকে কি বলা হয়? রিটেন অবজেক্ট। আমরা ম্যাথমেটিক্সটা নিয়ে আমরা
কাজ করলাম না। সেম তোমাদেরকে আমি আরেকটা দিচ্ছি এইভাবে। দেখো দুটো অবজেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট নিয়ে আমরা কাজ করব, এবং যে অবজেক্টটা বাক্যের মধ্যে থেকে যাবে তাকে বলা হয় রিটেন অবজেক্ট। দেখো আমি আরেকটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো আমরা এখন করছি এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে করছি। দেখো আমি আরেকটা বোঝাচ্ছি আমি। মাই মাই সিস্টার my sister gave my sister gave me my sister gave me a doll। আচ্ছা এর মানে কি? দেখো মাই সিস্টার আমার বোন, গেভ দিয়েছিল, মি আমাকে, আমার বোন আমাকে দিয়েছিল একটি পুতুল, তাই না? দেখো তাহলে এখানে আমার মাই সিস্টারটা সাবজেক্ট, তাই না? গেভটা হচ্ছে মেন ভার্ব, মিটা হচ্ছে এটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট। দেখো এটাও অবজেক্ট, তাই না? দুটো অবজেক্ট আছে। তাহলে যে অ্যাক্টিভ ভয়েসে যদি দুটো অবজেক্ট থাকে তাহলে আমরা কেমন করে করব? আমরা তাহলে আমরা করব কি, এই যে আমরা দেখি এটা হচ্ছে কি, আমরা জানি তো লাস্টে যেটা থাকে সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, আর যেটা আগে থাকে সেটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্টকে আগে নিয়ে আমরা কাজ করব। মিটা কোথা থেকে এসেছে গো? আই থেকে, তাই না? তাহলে আমি কি, আর গেভটা ভার্বের কোন ফর্মে আছে? প্রেজেন্টে না পাস্টে আছে? গিভ, গেভ, গিভ, গেভ পাস্ট ফর্মে আছে, তাই না? তাহলে আই এর পরে কি হবে বলতো? আই ওয়াজ হবে না আই অ্যাম না ওয়ার? না, এটা ভার্বটা পাস্ট রূপে আছে বলে ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে কি হবে? আই ওয়াজ, আই ওয়াজ। দেখো এই ভার্বের পাস্ট পার্টিসিপলটা কি? গিভ, গেভ, গিভেন। তাহলে আই ওয়াজ গিভেন, আই ওয়াজ গিভেন। কে কি কি দিয়েছিল, কি পেয়েছিলাম আমি? একটি পুতুল। এ ডলটা থেকে গেল, দেখো এ ডল। কে দিয়েছিল আমাকে পুতুলটা? আমার বোন। তাহলে কি হবে? আমার বোনের দ্বারা, বাই মাই সিস্টার, বাই মাই সিস্টার। দেখো তো এখানে কোন জিনিসটা থেকে গেল বলো তো? দেখো এ ডলটা থেকে গেল, তাই না? এ ডলটা থেকে গেল। দেখো এখানে এটা একটা অবজেক্ট ছিল, কিন্তু এই অবজেক্টটাকে কি অবজেক্ট বলে? এটাকে বলা হয় রিটেন অবজেক্ট। যে অবজেক্টটা থেকে যায় তাকে বলা হয় রিটেন অবজেক্ট। ওকে, তাহলে এই রকম তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে কিছু অ্যাক্টিভ থেকে প্যাসিভ আরো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার দেখো আমি চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এবার আমরা চলে যাব কিসে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিছু দু চারটে ভয়েস চেঞ্জ আমরা একটু দেখি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখো, যদি কোন বাক্যে আমি বলেছিলাম ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ এই দুটো দিয়ে যদি শুরু হয় তাহলে আমরা কি ব্যবহার করতে পারি? প্রথমে অ্যাম, ইজ, আর, এই তিনটা আমরা ব্যবহার করবো, তাই না? যদি আমরা ডু বা ডাজ দিয়ে ইন্টারোগেটিভ শুরু হয় তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাম, ইজ, আর ব্যবহার করব, তাই না? আচ্ছা যদি প্রথমে ডিড দিয়ে শুরু হয়, ডিড দিয়ে শুরু হলে কি ব্যবহার করবো আমরা? ওয়াজ অথবা ওয়্যার, ওয়াজ অথবা ওয়্যার। এই দুটো জিনিস আমাকে শিখে রাখতে হবে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। আমি দিচ্ছি যে ডু, ডু ইউ প্লে, ডু ইউ প্লে ক্রিকেট? CRICKET, ডু ইউ প্লে ক্রিকেট। দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে। এই ডুটা কি ভার্ব বলতো? অক্সিলারি ভার্ব। ডুটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, তাই না? এই ডুটাকে বলে অক্সিলারি ভার্ব। এটা কি আছে? এটা এটা কেবলমাত্র প্রেজেন্ট টেন্সেই ব্যবহার হয়। ডু অথবা ডাজ প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। যদি ডিডটা ব্যবহার হয় তাহলে সেটা হয়ে যায় কি? পাস্ট টেন্সে হয়ে যায়, সেটা হয়ে যায় পাস্ট টেন্সে। ওকে, তাহলে দেখো যদি বা ডু বা ডাল দিয়ে শুরু হয় তাহলে এখানে বলো অবজেক্টটা কে? ক্রিকেট, তাই না? অবজেক্টটা হলো কি? ক্রিকেট। আর মেন ভার্ব কি? প্লে, তাই না? আর ইউটা কি? সাবজেক্ট। আর ডুটা শুধু বাক্যটাকে ইন্টারোগেটিভ করার জন্য অক্সিলারি একটা হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে ক্রিকেট, তাহলে আমাকে বাক্যটা কিন্তু ব্যবহার করতে হবে, ইন্টারোগেটিভই করতে হবে। তাহলে বলো এখানে বলেছে কি, যদি ডু থাকে তাহলে কি হবে? অ্যাম, ইজ, আর। তাহলে বলো ইজ ক্রিকেট না অ্যাম ক্রিকেট না আর ক্রিকেট হবে? ভেরি গুড, ইজ ক্রিকেট, CRICKET, ইজ ক্রিকেট। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল কি?
প্লেড, PLAYED, প্লেড। তাহলে ইজ ক্রিকেট প্লেড দিয়ে একটা কি বসাবো একটা বাই। ইজ ক্রিকেট প্লেড বাই কি ইউ, ইজ ক্রিকেট প্লেড বাই ইউ, লাস্টে কি দিলাম কোশ্চেন মার্ক, লাস্টে কি দিলাম কোশ্চেন মার্ক দিলাম। তাহলে ইজ ক্রিকেট প্লেড বাই ইউ। এবার দেখো আমি কি দেবো একটা ডাস দিয়ে দেবো একটা ইন্টারোগেটিভ, তাই না? এবার আমি একটা কি দিয়ে দেবো ডাস দিয়ে দেবো একটা। দেখো এবার ডাস দিয়ে আমি একটা দিচ্ছি, দেখো এবার দেখো ডাজ, ডাজ ডাজ হি, ডাজ হি সি, ডাজ হি সি এ বার্ড। এর মানেটা কি বলতো? সে কি একটি পাখি দেখে, তাই না? সে কি একটি পাখি দেখে। এবার দেখো আমি বলেছি কি ডু বা ডাজ থাকলে আমি যার হয়, অবজেক্টটাকে এ বার্ড, তাহলে বলো এ বার্ডের আগে ইজ বসবে, ইজ এ বার্ড না এম এ বার্ড না আর এ বার্ড? ইজ এ বার্ড, ইজ এ বার্ড, ইজ এ বার্ড। সি ভার্বের পাস্ট পার্টিসিপল কি সিন, ইজ এ বার্ড সিন দিয়ে একটা কি বসাবো বাই। হি থাকলে কি হবে হিম, জিজ্ঞাসা। তাহলে ভালো করে ফলো করবে যে ডু বা ডাজ থাকে তাহলে আমি ব্যবহার করব কি প্রথমে আমি যার। এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ যে বাক্যের শেষে যে কোশ্চেন চিহ্ন থাকবে সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। নেক্সট দেখো আমি আরেকটা দিচ্ছি, পাস্ট ফর্মে দিচ্ছি। দেখো পাস্ট ফর্মে বললাম ডিড, ডিড হি, ডিড হি প্লে, ডিড হি প্লে ফুটবল, ডিড হি প্লে ফুট, ডিড হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলেছিল, সে কি ফুটবল খেলেছিল। দেখো এবার এখানে কি চলে এলো অক্সিলারি ভার্বটা ডিড চলে এলো। এতক্ষণ ডু ডাজ ছিল, তখন আমরা আমি যার ব্যবহার করেছিলাম, এখন কি চলে এলো ডিড। তাহলে আমরা এখন কি ব্যবহার করবো বলতো ওয়াজ অথবা ওয়ার। তাহলে আমরা অবজেক্টটা কি আছে বলো ফুটবল, তাহলে বলো ওয়ার ফুটবল হবে না ওয়াজ ফুটবল হবে? ভেরি গুড, কি হবে ওয়াজ ফুটবল, ওয়াজ ফুটবল কি হবে প্লেড, প্লেড বাই কি হবে হিম। দেখো কত সুবিধা, এটা সহজ। আমি বলেছি অক্সিলারি ভার্ব পাস্ট ফর্মে থাকলে ওয়াজ ওয়ার হবে, ওয়াজ অথবা ওয়ার। অক্সিলারি ভার্ব ডু বা ডাজ থাকলে আমি যার হবে প্রথমে। এটা কোন সেন্টেন্সের ক্ষেত্রে? একমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে, একমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্সে এটা প্রযোজ্য, তাই না? এবার দেখো আমি একটা প্রশ্ন করছি, এবার একটা WH ওয়ার্ড দিয়ে রাখো। ইন্টারোগেটিভ সেন্টেন্স WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। WH ওয়ার্ড কোনগুলো? WH ওয়ার্ড হচ্ছে হু, হোয়েন, হোম, তাই না? হোম, হোয়ার, হোয়ার, এগুলো সব কি WH ওয়ার্ড। তাহলে এইগুলো যদি থাকে জানতে হবে বাক্যের প্রথমে থাকলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমি একটা প্রশ্ন দিলাম তোমাকে, হু টিচেস, TESCH, হু টিচেস ইউ, হু টিচেস ইউ ইংলিশ, হু টিচেস ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শেখায়? তাহলে বলো তো, এবার বলো। আচ্ছা হু আছে, যদি কোনো বাক্যের ইন্টারোগেটিভ সেন্টেন্সে হু দিয়ে শুরু হয় তাহলে সে হুর পরিবর্তে আমরা একটা জিনিস বসাবো, সেটা হলো বাই হোম। কি বসাবো? হ্যাঁ, তাহলে হু যদি থাকে কোনো বাক্যের প্রথমে তোমরা কি বসাবা? বাই হোম বসাবো, WHOM হোম। আমরা কি বসাবো প্রথমে বলো, হুর পরিবর্তে কি বসাবো? বাই, বাই হোম বসাও, হোম বানান কি বাই WHOM। এবার দেখো টিচেস, এটা কোন সেন্টেন্স আছে এটা টেন্সে? এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই না? এটা কিসে আছে? প্রেজেন্ট টেন্সে। তাহলে বাই হোম, বাই হোম ইজ, বাই হোম ইজ ইউ, বাই হোম ইজ ইউ টিচের পাস্ট পার্টিসিপল কি টট, বাই হোম ইজ ইউ টট, বাই হোম ইজ ইউ টট ইংলিশ। জিজ্ঞাসা দাও এটা। দেখো বাই হোম ইজ ইউ টট ইংলিশ, যদি এটা টট থাকতো তাহলে কি হতো ওয়াজ,
এখানে যদি হু টট ইউ ইংলিশ যদি থাকতো তাহলে টটের পরিবর্তে কি হতো এখানে ওয়াজ বা ওয়ার। তাহলে বাই হোম ওয়াজ ইউ টট ইংলিশ, বাই হোম ওয়াজ ইউ টট ইংলিশ। ঠিক আছে। আচ্ছা দেখো তারপর দেখো যদি কোনো বাক্যে, এবার আমি চলে গেলাম অ্যাসার্টিভ, এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের আর একটা দেখবো আমি টেন্স অনুসারে, আমি দেখবো প্রেজেন্ট ইন কন্টিনিউয়াস টেন্সে। এবার দেখো ইজ হি, ইজ হি WRITING, ইজ হি রাইটিং এ স্টোরি, ইজ হি রাইটিং এ স্টোরি, জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এটা কি হবে, এবার দেখো ইজ তো দিয়েই দিয়েছে, ইজ যদি বাক্যের মধ্যে থাকে, তাই না, ইজ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমি জানি থেকে যাবে, তাই না, ইজ যদি বাক্যের মধ্যে থাকে তাহলে আমি যা ওর মধ্যে একটা হবে, তাহলে কি হবে, আমি এই স্টোরিটাকে আগে নিয়ে আসবো, তাহলে বলো ইজ এ স্টোরি হবে না আম এ স্টোরি না আর এ স্টোরি? গুড, কি হবে, ইজ এ স্টোরি, ইজ এ স্টোরি। বলো আইএনজির জন্য কি পাবো, ভেরি গুড, আইএনজির জন্য কি পাবো একটা বিইং, BEING, ইজ এ স্টোরি বিইং, ইজ আ স্টোরি বিইং, এটা পাস্ট পার্টিসিপল কি রিটেন, WRITTEN, রিটেন দিয়ে একটা কি বসাবো, একটা বাই, এই দেখো হির পরিবর্তে কি বসাবো, হিম, জিজ্ঞাসা দাও, তাই না। তাহলে দেখো এর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে এটা কি হবে, ইজ এ স্টোরি বিইং রিটেন বাই হিম। ঠিক আছে। আচ্ছা আমি আমি একটু পরে ই করবো, আরেকটা করছি আমি। দেখো এবার আমরা করব কি, অ্যাসার্টিভ করলাম, ইন্টারোগেটিভ করলাম, ইন্টারোগেটিভে WH ওয়ার্ড দিয়ে করলাম। এবার আমরা চলে যাব একটু আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যাব। দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি, ইম্পারেটিভ মানে হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, IMPERRA, IMPERRATIVE, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না। ইম্পারেটিভ সেন্টেন্সের বাংলা কি, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। এখানে কি হবে, দেখো আমি বললাম ওপেন, ওপেন দা ডোর, তোমাদেরকে দিল ওপেন দা ডোর, লাস্টে ফুল স্টপ। যদি বাক্যের প্রথমে একটা ভার্ব থাকে, বাক্যের প্রথমে যদি একটা ভার্ব থাকে এবং লাস্টে যদি ফুল স্টপ থাকে, জানবে যে এটা এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, জানবে যে এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না। তাহলে ওপেনটা হচ্ছে মেন ভার্ব, মেন ভার্ব যদি প্রথমে থাকে এটা তোমার কি করছে, আদেশ করছে, ওপেন দ্য ডোর মানে দরজাটি খোলো, তাহলে এটা কি করছে, আদেশ করছে। যদি এইরকম কোনো বাক্য থাকে তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস প্যাসিভ করব, আমরা কেমন করে, লেট দিয়ে করব, কি দিয়ে, লেট, লেট দিয়ে অবজেক্ট বসাবো, অবজেক্টটা কে গো, দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর, আর লেট থাকলে একটা বি যোগ হবে, একটা বি কার আগে, এই পাস্ট পার্টিসিপলের আগে। ঠিক আছে, এই ওপেন ভার্বটাকে এবার কি করব, পাস্ট পার্টিসিপল, লেট দ্য ডোর, তোমাদেরকে নিচে করতে হবে, এবার একটু আমি দিচ্ছি। দেখো প্রথমে বসাবো কি, লেট দিয়ে বসাবো অবজেক্ট, লেট দ্য ডোর দিয়ে তারপর বসাবো একটা বি, বির পর আমরা পাস্ট পার্টিসিপল বসাবো, কি হবে, ওপেন, OPENED, ওপেন, লেট দ্য ডোর বি ওপেন, ফুল স্টপ। ঠিক আছে, তাহলে কি হবে, ওপেন দ্য ডোর, এটা আদেশ করছে, অর্ডার, তাই না। তাহলে লেট প্রথমে আমরা কি করবো, এটা গঠনটা কি, লেট, লেট প্লাস অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, তাই না, দেখো লেট প্লাস অবজেক্ট প্লাস একটা বি প্লাস V3, দেখো লেট দিয়ে অবজেক্ট দিয়ে বি দিয়ে V3, এটা হচ্ছে মেন গঠন ইম্পারেটিভ সেন্টেন্সের, এটা মূল গঠন। এটা দেখো আরেকটা আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা এটা বলবে, নিজে নিজে বলবে, এটা বলো, শাট, SHUT, শাট মানে বন্ধ করো, শাট দা, শাট দা ডোর, শাট দা ডোর। আচ্ছা এটা কি দিয়ে হয় বলো তো, এটা দেখি, বলো 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 বলো, তোমরা বলো দেখি। আচ্ছা এটা বলেছি কি, শাট দা ডোর, দরজাটি বন্ধ করো, এটা কি প্রথমে কি বসাবো, বলো বলো, কেউ তো পারবে একজন, লেট, ভেরি গুড, লেট বসাবো, তারপর কি বসাবো বলো, অবজেক্টটা কে, দা ডোর, ভেরি গুড, লেট দা ডোর, বি একটা কি বসাবো বলো, একটা বি, ভেরি গুড, BEB, লেট দা ডোর বি। এবার বলো মেন ভার্ব তো শাট, বলো শার্টের কি, শার্ট, 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 প্রেজেন্টে যা, পাস্টে তা, পাস্ট পার্টিসিপল তা, চেঞ্জ হয় না, ঠিক আছে, মানেগুলো কিন্তু পরিবর্তন হয়। লেট দা ডোর বি কি,
ষাট। এইখানে সবসময় জানবা যে এখানে বাই প্রিপজিশনটা ঊর্ধ্ব থাকে এখানে, ঠিক আছে, বাই ইউটা ঊর্ধ্ব থাকে, ঠিক আছে। এবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের আরো দুই একটা দেখো কি বলছে, যে তোমাকে বলছে প্লিজ, PLEASE, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি প্লিজ দিয়ে শুরু হয় তাহলে আমরা দেখো তৎক্ষণাৎ আমরা চিন্তা করে নেবো এটা ইউ আর রিকোয়েস্টেড ব্যবহার হবে। কি হবে? ইউ আর রিকোয়েস্টেড। দেখো আমরা প্যাসিভ করবো কি করে, প্লিজ এর পরিবর্তে কি করব, ইউ আর রিকোয়েস্টেড, REQUESTED, ইউ আর রিকোয়েস্টেড। এবার দেখো মেন ভার্বটা কি বলতো, গিভ, তার আগে একটা টু বসাও, যে বাদ বাকি সব বসিয়ে দাও এখান থেকে, টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সব কত সহজ দেখো এটা, শুধু আমি প্লিজের পরিবর্তে কি বসালাম, ইউ আর রিকোয়েস্টেড টু, দিয়ে মেন ভার্বটা বসাবা, গিভ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। সহজ না এটা? তাহলে প্লিজের পরিবর্তে কি বসালাম আমি, ইউ আর রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড। ওকে, আচ্ছা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সে আরো কিছু মজার মজার জিনিস আছে। ইম্পারেটিভ সেন্টেন্সটা খুবই ইন্টারেস্টিং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। আমি তোমাদেরকে বললাম হেল্প, হেল্প দা, হেল্প দা পোর, এর মানেটা কি বলতো, হেল্প মানে কি, সাহায্য করো, দা পোর মানে গরিবদের, গরিবদের সাহায্য করো, তাই না। এখানে দেখো একটা ঔচিত্যমূলক বাক্য আসছে, এটা তাহলে কি হবে, এখানে কিন্তু কি করবা, লেট, লেট দি করবা, ঠিক আছে, এখানে করবা দা পোর, লেট দি করবে না এটা, দা পোর, দা পোর উচিত, শুড, SHOULD, শুড, দা পোর শুড, the poor should be helped, HELPED, পাঁচ পার্টি চলে গেল। তাহলে এই শুড বিটা ব্যবহার হবে যদি কাউকে ঔচিত্যমূলক বাক্য বোঝায়, উচিত, তাহলে আমাদের বাক্যটা মানে কি হলো, দা পোর শুড বি হেল্প, গরিবদের সাহায্য করা উচিত, গরিবদের সাহায্য করা উচিত, ঠিক আছে। আচ্ছা দেখো এবার, এবার আমি একটা দিলাম, দেখো ডু নট, ডু নট রান, ডু নট রান ইন দা সান, ডু নট রান ইন দা সান মানে কি বলতো, রোদ্রে দৌড়াদৌড়ি করো না। এই ক্ষেত্রে আমরা কি করব, লেট নট দিয়ে করতে পারি, লেট নট দিয়ে করতে পারি, কিন্তু এটা আমরা কি করবো, এটা ইউ আর অর্ডার্ড, কি করবে এটা, ইউ আর, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড, ইউ আর অর্ডার্ড নট টু রান, not to run in the sun, in the sun, তাই না। এটা আরেক রকম কেমন করে করবে, দেখো এটা অন্যভাবে এটা করা যাবে, কি লেট নট দিয়ে করা যাবে, ঠিক আছে। দেখো ইউ আর, দেখো ইউ আর ফরবেড, or you are forbid to run, যখন আমি ফরবেড ব্যবহার করব, ফরবেড ব্যবহার করব মানে এটা নিষেধ, এটাই হচ্ছে নিষেধ করা হয়ে গেল, নট ব্যবহার করার দরকার নাই, ইউ আর ফরবেড টু রান, তোমরা নট থাকবে না, তোমরা নটটা আর থাকবে না, টু রান ইন দা সান, সান। ওকে, আচ্ছা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। ইম্পারেটিভে তোমার আরো অনেক কিছু আছে, লেট দিয়েও শুরু আছে, ঠিক আছে, লেট দিয়ে থাকলে আরো অনেক কিছু আছে, আমি অন্য একটা ক্লাসে করব। আমি তোমাদের একটা বাড়ির কাজ আমি একটা দেবো আমি, যেটা তোমরা নিজেরাই করে নিয়ে আসবে। দ্য কাউ, দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য কাউ গিভস আস মিল্ক, এটা করবে কমেন্টে, এটা কমেন্টে করবে, ওকে।
এটা করবে আরেকটা কমেন্ট আমি তোমাদের করতে দেবো, সেটা হলো ট্রেসপাসার্স will be prosecuted. Trespassers will be prosecuted. এইটা তোমাদেরকে দুটো কাজ করে আনতে হবে। কমেন্ট সেকশনে লিখবে যে ক্লাসটা করতে কেমন লাগলো, কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ওকে বাই, আজকের মতো।